আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজের গুরুত্ব বেশ। নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় একটি আদেশ। যে বান্দা ঈমান আনয়ন করলো, আল্লাহর একত্বের সাক্ষী দিল, আল্লাহকে আপন রব বলে স্বীকার করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা যে সাক্ষী দিল সে ইসলামে দাখিল হয়ে গেল, সে ঈমানওয়ালা হয়ে গেল। ওকে, এবার আমাদেরকে আল্লাহ আদেশ করেছে কি, যে তোমার ঈমানকে তুমি বৃদ্ধি করো, মজবুত করো, দৃঢ় বিশ্বাস, অন্তর থেকে দৃঢ় বিশ্বাস রাখো সেই মহান স্রষ্টার উপর, সেই রব্বুল আলামিনের উপর, যিনি তোমার রব, তোমার প্রতিপালক। সমস্ত সহযোগিতা সেই করবে। রাস্তা হচ্ছে একটা, সেই রাস্তাটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে চলা, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করা, অনুসরণ করা। তো সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ঈমানওয়ালাদের জন্য যেটা আহকাম দিলেন, হুকুম দিলেন, করার আদেশ করলেন, সেটা কি? সেজদা। সেটা কি? সেজদা। যে সেজদা করিল সেই ব্যক্তি সফল হতে পারবে। যে সেজদা ছাড়িয়া দিল সে বিফল হয়ে যাবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, নাকাম হবে। আল্লাহর একটা আদেশ ছাড়ার কারণে ইজাজিল হলো ইবলিস। কথা বুঝে আসছে? কিসের জন্য? সেজদা ইনকার করেছিল। আমাদের মুসলমান সমাজে অনেকেই জানি আমরা, বেশিরভাগ মানুষ, আবার অনেকে জানে না। ইবলিস আগে ছিল ইজাজিল, প্রচুর আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর অনেক ইবাদত করেছে। জি, ফেরেশতাদের মহলে থাকতো, ছিল জিনের বাচ্চা। ইবলিস হচ্ছে জিনের বাচ্চা, লম্বা কাহানি আছে, লম্বা ওয়াকিয়া আছে। তো জিনের বাচ্চা, সে লম্বা ঘটনা, থাকতো ফেরেশতাদের মজলিসে, ফেরেশতাদের মহলে, ফেরেশতাদের সঙ্গে বসবাস করত। তো বহুত ইবাদত করেছে। ফেরেশতার সর্বদা তো আল্লাহর ইবাদত করে না, তো সেহেতু ফেরেশতাদের মহলে থেকে থেকে বহুত ইবাদত করেছে। জি, এমন কোনো জায়গা নেই আসমানে যেখানে সিজদা করেনি আল্লাহর কাছে। বুঝেছ? প্রচুর ইবাদত করেছে, আল্লাহর খুব প্রিয় ছিল, আল্লাহর খুব প্রিয়, আল্লাহ প্রচুর ভালোবাসত। বুঝেছ? কাকে? যে এখন ইবলিস বর্তমান, আগে ছিল ইজাজিল। জি, নেককার ছিল, আল্লাহর গোলামি করত। কিন্তু আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলো, আদম সৃষ্টি হওয়ার আগে ইবলিস প্রচুর ইবাদত করত, আল্লাহর নেক ছিল, আল্লাহর প্রিয় ছিল। যখন আদমকে আল্লাহ সৃষ্টি করলো, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করলো, আমার ফেরেশতারা তোমরা সবাই আদমের কাছে সেজদা করো। সবাই সেজদায় লুটিয়ে গেল, শুধু ইবলিসই সেজদায় গেল না, মানে ইজাজিল। তাকে প্রশ্ন করা হলো, কি ব্যাপার, সকলেই সেজদা করলো, তুমি কেন সেজদা করনি? এইবার তার অহংকার, এই যে নফস, ওই জন্য বলে না সবচেয়ে খারাপ গোলামি, সবচেয়ে ক্ষতিকারক প্রত্যেকটা সৃষ্টির জন্য, সবচেয়ে বিপজ্জনক, সেটা কি? নফসের গোলামি করা। মানে যেটা মন চাইবে সেটা করব, যেটা আমার বুঝে আসবে সেটা করব, যেটা বুঝে আসবে না করব না। এই চিন্তা চেতনাটা শয়তান ঢালে, আর শয়তানের ধোঁকা। কথা বোঝাচ্ছে আজকের দিনে আমাদের। তো তখন তার নফস, ইবলিসকে নফস বুঝালো যে তুই তো উচ্চ সম্মানে সম্মানিত, তুই তো অনেক ইবাদত করেছিস, তুই হচ্ছিস আগুন থেকে তৈরি। সে জানতো যে আমি জিনের বাচ্চা, সে জানতো। জি, তো তুই আগুন থেকে সৃষ্টি, আগুন থেকে তোকে আল্লাহ সৃষ্টি করেছে, তোর সম্মান উচ্চ, অনেক বেশি। আর তুই তো আগে তৈরি হয়েছিস। তার নফস তাকে বুঝাচ্ছে, ধোঁকা দিচ্ছে। নফস মানে বুঝো অন্তর, তুই তো আগে থেকে সৃষ্টি হয়েছে, তো অনেক ইবাদত করেছিস, আর আদমকে তো পরে সৃষ্টি করলো, আর ও তো মাটির তৈরি। মাটির খাসিয়াত কি? এখান থেকে মাটি ছেড়ে দিলে সে মাটিটা নিচে পড়বে। আর আগুনের খাসিয়াত কি? একটা দিশলাই কাঠি জ্বালো, একটা মোমবাতি জ্বাললে পরে সে আগুনটা কি হয়? উপর দিকে উঠে। ব্যাস, একে তার নফস ধোঁকা দিয়ে দিল, ভুল বুঝিয়ে দিল। তো তুই শ্রেষ্ঠ, তো তুই সেজদা করবি কেন, তুই কেন ঝুঁকবি? ব্যাস, এই নফসের গোলামি সবচেয়ে খতরনাক, সবচেয়ে বিপজ্জনক। আর আজকের দিনে আমাদের মুসলমান সমাজে বা অমুসলমান সমাজে মানব জাতি বেশিরভাগ নফসের গোলামি করছে, আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছে। তো সমস্ত ফেরেশতারা সেখানে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর আদেশ পালন করার জন্য সবাই সেজদায় চলে গেল, কিন্তু ইবলিস গেল না। তো আল্লাহ প্রশ্ন করলো, অনেক রকম অজুহাত দেখালো, অনেক রকম যুক্তি দেখালো, অনেক তর্ক বিতর্ক হলো। তারপরে আল্লাহ পাক রাগম্বিত হইয়া তাকে
লানত দিল, অভিশাপ দিল যে তোকে আমি কখনো ক্ষমা করব না। তুই আদমকে কেন দেখবি? তুই তো আমার হুকুমটাকে দেখবি যে আমার আল্লাহ কি হুকুম করেছে। এতদিন তুই আমার হুকুম পালন করেছিস, তো আজকে তোকে আমি হুকুম করছি, সবাইকে হুকুম করছি যে আদমের কাছে সেজদা করো, তো সবাই সেজদায় লুটিয়ে গেল, তো তুই কেন করলি না? তুই নফসের গোলামি করলো, ও আল্লাহর গোলামি ছেড়ে দিল, তো ওই জন্য সে হয়ে গেল কি? ইবলিস, অভিশপ্ত। তাহলে আজকের দিনেও আমাদের মুসলমান সমাজে কত লোক বছরের পর বছর সেজদা করেনি, ঘুরে আরও বিভিন্ন রকমের নোংরামি করছে, শিরক করছে, কুফরি করছে, বেদাতি করছে, অহংকার করছে, খুন খারাপা, কতল, চুরি, ডাকাতি, জিনা, সমস্ত রকমের গুনাহ অন্যায় অপরাধ করতেছে, সেজদা ছেড়ে দিয়েছে। তো এই মানুষগুলোর কি অবস্থাটা হবে ভালো করে ভেবে দেখো একবার, বুঝে আসছে? তো সেজদা করো। তোমাদেরকে আমি বারবার করে ওই জন্য বলি, মা, আমরা খাওয়ার বেলায় সারা দিয়ে 5 বার 7 বার খাচ্ছি, আল্লাহ খাওয়াচ্ছে, সুস্থতা রেখেছে, আল্লাহ হাওয়া দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, রোদ দিচ্ছে, সমস্ত কিছু আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করছে, সমস্ত কিছু আল্লাহ দিচ্ছে। সেই আল্লাহর সমস্ত নেয়ামতকে উপভোগ করার পরেও আমরা শয়তানের গোলামি করছি, আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছি, সেজদা ছেড়ে দিয়েছি। সেই জন্য বলি, না, নামাজ ছেড়োনি। অনুরোধ করে বলছি, আজকে যাদের জন্য তুমি অজুহাত করছো, যারা করছে সমাজে বিভিন্ন অজুহাত, ব্যবসা, বিজনেস, এই সেই, উমুক তুমুক, আমার সময় নেই, আমি ডিউটি করি, আমি সার্ভিস করি, আমার ছোট বাচ্চা পেশাব করে দেয়, বা আমার নাতিপুতি ছোটো ছোটো পেশাব করে দেয়, বিভিন্ন রকমের অজুহাত যে দেখাচ্ছি আমরা আমাদের সমাজে মানুষ, সমস্ত অজুহাত নিজের বিপদ হবে। এই অজুহাত কোনো কাজে আসবে না, আল্লাহ কিন্তু পাকার করবে। সমস্ত অজুহাত থাকবে, সবাই সমস্ত কিছুর মাঝখানেই আল্লাহর ইবাদত করার আল্লাহ আদেশ করেছে। এটাই তো ইমতিহান, এটাই তো পরীক্ষা। ফ্রেশ হয়ে করব, যে করবে সে ঠিক এর মধ্যে করবে, যে করবে না ফ্রেশ হয়েও করবে না। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে ফ্রেশ, তুমি বলো, ওই যে ভিক মাগে গো, যার ঘরে এসি লাগানো আছে, ভিক মেঘে এসি লাগিয়েছে, তার তো কেউ নেই, আছে, তুমি তার খবর নিয়ে দেখো, সেও নামাজ পড়ে না। তারাও কিছু না কিছু অজুহাত, শরীর ভালো নয়, কোমরে ব্যথা, ওখানে ব্যথা, সেখানে ব্যথা, এইসব অজুহাত। এই অজুহাত দেখি নিজের জীবনটা শেষ করছে, নিজের আখিরাত ধ্বংস করছে। আর এটা শয়তানের ধোঁকা। শয়তান এইভাবেই মানুষকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। এটা ইবলিস আল্লাহর কাছে ওয়াদা করেছে, এটা ইবলিসের ওয়াদা আল্লাহর কাছে। আর আল্লাহর ওয়াদা কি আছে, আল্লাহর চ্যালেঞ্জ কি আছে? এটা ইবলিস চ্যালেঞ্জ করেছে যে আমি আদম সন্তানকে, যার জন্য আমি যেহেতু ইবলিস হয়ে গেছি, ইজাজিল থেকে অভিশপ্ত হয়েছি, সেহেতু আমি তাকে ছাড়বো না, মানে আদমের নসলকে ছাড়বে না। জি, তো সে চ্যালেঞ্জ করেছে আল্লাহর সঙ্গে যে আমি এই আদমের সন্তানকে জাহান্নামে নিয়ে যাবো, সবকে ছাড়বো না। আল্লাহ চ্যালেঞ্জ করেছে যে আমি তাকে বাঁচাবো যে বাঁচতে চাইবে, তুই তো চেষ্টা চালিয়ে যা, যে আমার কাছে অনুগত হবে, আমার কাছে নত হবে, আমার কাছে হেদায়েত কামনা করবে, যে মাগফিরাত কামনা করবে, আমি তাকে ঠিক বাঁচিয়ে নেব। তো তুই তো চালিয়ে যা চেষ্টা, আর আমি সেই বান্দাকে বাঁচিয়ে নেব যে আমার কাছে আস্তাগফার করে ফিরে আসবে। তো তোমাকে আমাকে চেষ্টা করতে হবে না, যে শয়তানের হাত থেকে বাঁচতে হবে, শয়তানের বসা থেকে বাঁচতে হবে, আর আল্লাহর সাহায্য প্রার্থনা করে, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে সাজদা করতে হবে। নামাজ আল্লাহর কাছে আদায় করতেই হবে, 5 ওয়াক্ত সালাত ফরজ আছে। জি, জেনে না জেনে যদি ভুল অন্যায় আমাদের দ্বারা হয়ে থাকে, সেটা আল্লাহ গফুরুর রহিম, আস্তাগফার, তওবার মাধ্যমে আল্লাহ মাফ করে দেবেন, অবশ্যই করবেন। আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, আল্লাহ বড় দয়ার মালিক, গফুরুর রহিম। কিন্তু তার মানে এটা তো নয় যে আমরা ইচ্ছাকৃতভাবে মনমানি করব, যা মন চাইবো করবো, আল্লাহ নাফরমানি সারেআম খুলেআম করব, আর আশা রাখবো আল্লাহ মাফ করে দেবে। এটা শয়তানের ধোঁকাও হতে পারে, তো তাই না? এই অবস্থায় যদি মৌত হয়, কী গো, মেয়ে মানুষদের তো জুমা নেই, তোমাদের এরকম কত জুমা তো নেই, তোমাদের আছে এরকম কত হপ্তা চলে যাচ্ছে নামাজি পড়নি, মাসের পর মাস চলে যাচ্ছে, বছরের পর বছর চলে যাচ্ছে, কত মেয়ে আছে আমাদের সমাজে সেজদা করেনি, নামাজ পড়েনি। আর পুরুষ মানুষদের তো যেহেতু জুমা আছে, লোক দেখাবা হোক, যেইভাবে হোক, কিছু জানুক না জানুক, কমসে কম 60 ফাট গায়ে দিয়ে, হ্যাঁ, সপ্তাহে একদিন একটা মুগরানা টুপি পরে জুম্মা পড়তে যাচ্ছে, তবু তার জুম্মা কবুল হচ্ছে না হচ্ছে সে আল্লাহ ভালো জানে। কিন্তু নারী জাত বড় বিপদে আছে আমাদের সমাজে। সেহেতু চেষ্টা চালিয়ে যাও, চেষ্টা করবে যে কামিয়াব আল্লাহ তাকে করবে, চেষ্টা তো করো, বুঝা যাচ্ছে? আল্লাহ আমাদের দিন ইসলামের সহি বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন।